চিত্রাংশের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনাদের আজকে আমি রান্না করে দেখাবো সাবুর পোলাও। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এই যে সাবু আর এই যে আলু গাজর কেটে নিয়েছি, সাবুর পোলাও করে দেখাবো। তার জন্য এই সাবুটা 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে আলু আর গাজর কেটে নুন মাখিয়ে রেখেছি 15-20 মিনিট। আর এই যে দেখতে পাচ্ছেন কড়া গ্যাস জ্বালিয়ে চীনাবাদামটা ভেজে নিচ্ছে পোলাওতে দেবো বলে। আগে চীনাবাদামটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আলু গাজরটা ভেজে নেবো, তার জন্য কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আলু আর গাজরটা ভেজে নেবো, কড়াই দিয়ে দিচ্ছি। আলু গাজরটা চাপা দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পোলাও যে করবো সাবুর, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার পোলাওটা যে করব, আলু তো ভেজে নিয়েছি, এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবার ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ফোড়নে লঙ্কা, গোটা জিরা ফোড়ন, ক্যারি পাতা আর কাঁচা লঙ্কা দিচ্ছি কতগুলো কুচিয়ে গোটা। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আলু আর গাজর। কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। 7-8 ঘন্টা ধরে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, এবার সাবুটা দিয়ে দেবো। আমি আমিষ করছি পেঁয়াজ দিয়ে, আপনারা নিরামিষ দিনে যারা নিরামিষ বার করেন শুধু পেঁয়াজটা ভাজে এরকমভাবে সাবুর পোলাওটা করে খাবেন, খেতে খুবই সুস্বাদু হয়, টেস্টি। এরকম সবজির সঙ্গে 5-10 মিনিট ধরে নেড়ে নিলে রান্নাটা হবে। মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সাবুর পোলাওটা হয়ে গেছে। এবার এতে একটু পরিমাণ মতো চিনি দেবো, পরিমাণ মতো চিনি দিলাম। যে যেমন মিষ্টি খাবেন, নুনটা করে খেলে ভালো, বেশি মিষ্টি হালকা তবুও মিষ্টি দিতে লাগে, নাহলে স্বাদে আসে না। এবার যে চীনাবাদামগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো একটু গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করব না। দেখতে পাচ্ছেন কেমন ভেঙে ভেঙে একটু জাস্ট নিয়েছি, এরকম করে গুঁড়ো করে এর মধ্যে দিলে খেতে খুবই টেস্টি হয়। কেউ পারলে নারকেল কুড়োও দিতে পারেন। এরকম করে মিশিয়ে নেব। আমার সাবুর পোলাওটা হয়ে গেছে। জাস্ট এই সাবুর পোলাওটা এখানে আমি শেষ করলাম। আপনারা বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আমি রান্নাটা শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।